ঢাকা বরিশাল মহাসড়কের গরু নদীর সীমান্তবর্তী ভুরঘাটা থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত অসংখ্য স্থানে বিটুমিন ও পাথর উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিনিয়ত এ মহাসড়কে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারীরা। খানাখন্দে ভরা এই মহাসড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন জনসাধারণ চলাচল করছে। চলন্ত মালবাহী, দূরপাল্লা যাত্রীবাহী পরিবহন, অ্যাম্বুলেন্সের চাকা গর্তের মধ্যে পড়ে বিকল হয়ে পড়ছে। সমস্ত এলাকায় খানাখন্দে ভরা, প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে এবং লোকজনের যানমালের ক্ষতি হচ্ছে। রাস্তা ভাঙার কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয় গাড়ি চললে, এবং লোক আমরা হাঁটতে পারি না। আমরা গাড়ি চড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সামান্য একটু বৃষ্টি হইলেই এখানে আডু সমান পানি জমে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এ যেন দেখার কেউ নাই। যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি সামান্য বৃষ্টি নামলেই মহাসড়কে গর্তে পানি জমে থাকে। ফলে ঠিকঠাক মতো গর্ত দেখা না দেয় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এতে করে ভোগান্তি বাড়ছে ছোট যান চালকদেরও। রাস্তা যখন পানি জমে থাকে তখন তার দেখা যায় না এর ভিতরে কতটুকু গর্ত আছে বা কতটুকু ভালো আছে। বেশি ভাঙাচুরা হলে বেশি সাসপেনশন বারবার কাজ করানো লাগে। একসময় গাড়ি টান দেয়, ধরে রাখতে পারি না, গাড়ি পড়ে যায়, কি একটা দুর্ঘটনা ঘটে ভাঙার জন্যই। সড়ক ও জনপথ মাঝে মধ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে খানাখন্দগুলো সংস্কার করলেও কয়েকদিনের মাথায় উঠে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। জুন মাস থেকে অতি বর্ষণ এবং বৃষ্টি বাদল হচ্ছে, রাস্তার বেশি অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বৃষ্টি বাদল শেষ হলে আমরা এখানে বিভাগীয়ভাবে মেরামত কাজ করতে পারবো, যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যায়। তবে ভুক্তভোগীরা গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। আবু সেতপু, মাই টিভি।